জাগ্রত চকভৃগু শ্মশানকালীর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মহাকালকে ধারণ করেই দেবী কালী জগৎময়ী হয়েছেন। তিনি মৃত্যুর দেবী, জ্ঞানশক্তি কালী। মহাকালী পৃথিবীর পরম জ্ঞানের প্রতীক। কালী মহাদেবের ওপর দাঁড়িয়ে থাকেন। কালী যেমন শক্তিশালী, তেমনি শক্তিকে ধারণ করতে শিবতত্ত্বের প্রয়োজন হয়। শিবতত্ত্বের উপস্থিতিতেই কালী শক্তি মঙ্গলময় হয়ে ওঠে। মা কালীর রূপ ভয়ঙ্কর, যা গভীর এবং অনন্ত। রাতের গভীরতাই ভয় সৃষ্টি করে। রাতের রং আর কালীর রং এক। মা কালীর শক্তির বর্ণনা করা সম্ভব নয়, তাকে কেবল অনুভব করা যায়। তিনি শ্মশানবাসিনী। শ্মশানের আগুনে তার অধিষ্ঠান। তিনি মুক্তকেশী চামুণ্ডার মতো অতি শীর্ণকায়া, অতি ভীষণা। তিনি সৃষ্টি এবং স্থিতির পর প্রলয় আনেন। শ্মশান তার প্রতীক। জগতের অন্তঃক্ষণ ও স্থল শ্মশানে দাঁড়িয়ে কালী অন্তিমে কৈবল্য প্রদান করেন। কালী সংহার রূপ ধারণ করেন, অগ্নিময়ী রূপ ধারণ করেন। সেই জন্যই তিনি শ্মশানের অধীশ্বরী। আজ তিনি বাঙালির বাংলার ঘরের দেবী, কিন্তু আজও দিকে দিকে শ্মশানে তিনি পুজো পান। শ্মশানে রয়েছে তার অজস্র মন্দির, নিত্য পুজো পান তিনি। দিনাজপুরের চকভৃগু শ্মশানকালীর পুজো খুবই বিখ্যাত। বালুরঘাট শহর ছুঁয়ে প্রবাহিত হয়েছে আত্রেই নদী। সেখানে চকভৃগু এলাকায় রয়েছে শ্মশান। সেখানেই পূজিত হন মা কালী। প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন দেবীর পুজো হয়। এখানে মা তন্ত্রমতে পূজিত হন। রয়েছে দেবীর মন্দিরও। আজ থেকে প্রায় ৮০ বছরেরও বেশি আগে আত্রেই নদীর তীরে চকভৃগু শ্মশানে মা কালী প্রতিষ্ঠিত হন। নিশিরাতে খুব গোপনে কয়েকজন ভক্তদের উপস্থিতিতে শ্মশানকালীর পুজো হতো। পুজোর পৌরোহিত্য করতেন বুধু সান্যাল। কিছুদিন পর হঠাৎ করেই পুজো বন্ধ হয়ে যায়। পরবর্তী প্রজন্ম পুজোর দায়িত্ব নেন। লালু, দিলীপ, গৌতম, প্রবীর, আলয় প্রমুখরা এগিয়ে আসেন। পুজোর পৌরোহিত্যের দায়িত্ব নেন তন্ত্রসাধক আদিত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি ফটিক ব্যানার্জি নামেও পরিচিত। ভক্তদের সাহায্যে আজ শ্মশানকালীর মন্দির গড়ে উঠেছে। আজও নিয়ম মেনে চৈত্র সংক্রান্তির আগের দিন চকভৃগু শ্রী শ্রী শ্মশানকালী মায়ের পুজো হয়। পুজো উপলক্ষে দিন দুয়েক মেলাও বসে। আজও পুজোর পৌরোহিত্যের দায়িত্ব পালন করে আসছে বন্দ্যোপাধ্যায় পরিবার। দেবী চতুর্ভুজা, তার পদতলে থাকে মহাদেব। সবরূপী নন, এখানে মহাদেব জীবিত। দেবীর গলায় থাকে মুন্ডমালা, হাতে কদমা। ভক্তদের বিশ্বাস, দেবী করুণাময়ী তাদের মনস্কামনা পূরণ করেন। মানত পূরণ হলে ভক্তরা সোনা রূপোর অলঙ্কার দিয়ে মায়ের কাছে পুজো দেন, পাঠা বলিও দেন। বীরাচারী নিয়ম মেনে নিশিরাতে শ্মশানকালীর পুজো হয়। বলিদান, হোমযজ্ঞ চলে। মায়ের পুজো দিতে ভক্তদের ভিড় উপচে পড়ে। পুজোর পরদিন জমজমাট হয়ে ওঠে মেলা চত্বর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।